আজ তোর বরের সাথে আমাকে তুলনা করছিস কেন? তোদের মতো মেয়েরা এমনই, খাঁটি ভালোবাসা হারিয়ে অন্যজনের কাছে যেতেও সময় লাগে না। আমি কি ইচ্ছা করে করেছি? আমার কিছু বলার নাই। আচ্ছা, তোর বিয়েতে আমাকে বরযাত্রী নিস। হ্যাঁ, বিচ্ছেদের প্রায় 1.5 বছর পর সে আমাকে কল দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। ঠিক চিনতে পারলাম না। আমি সাদিয়া। ও, এতদিন পর হঠাৎ কি মনে করে? এমনিতেই মনে হলো, তাই আর কি। আচ্ছা, হুম আপনার হাজবেন্ড কেমন আছে? আছে, ও ভালোই। তো সব মিলিয়ে ভালো আছেন তাহলে? হুম আচ্ছা, ভালো থাকেন তাহলে, রাখি। আচ্ছা শোনো, হ্যাঁ বলেন। বিয়ে করেছিস? বিয়ে করলে তো জানতেন, এটা আবার শোনার কি আছে? আচ্ছা শোন, আমার কথা তোর অনেক মনে পড়ে, তাই না? না, মনে পড়বে কেন? আমি বেঈমানদের মনে রাখি না। ও আচ্ছা। হুম। আচ্ছা শোন, মন খারাপ করিস না। মন খারাপ করব কেন? এক সাদিয়া গেছে, অন্য এক সাদিয়া আসবে। হ্যাঁ, ইনশাল্লাহ আসবে, হয়তো কোনো একটা দিন। হ্যাঁ আসলে শোন, আমি না ওই সময় তোকে বলতে পারিনি, কারণ সে আমার লাইফে আসছে 1 ঘন্টার ব্যবধানে। এই জন্য তোকে আমি কিছু বলতে পারিনি। ও আচ্ছা, তুই তো চাইলে সব পারতি, কিন্তু তুই পারলি না। সে 1 ঘন্টা ব্যবধানে আসছে ঠিক আছে, কিন্তু তুই যদি চাইতি তাহলে আমাকে নিজের করে নিতে পারতি, কিন্তু তুই চাইলি না। তুই ঠিকই অন্য পুরুষের হাত ধরে নিলি। তুই আমাকে যেন কি বলছিলি, আমাকে ছাড়া তুই বাঁচবি না, মরে যাবি, আরো কত কি। তোকে যদি অন্য পুরুষ স্পর্শ করে তুই নাকি মরে যাবি, আরো কত কি না বলছিলি। কিন্তু আমাকে ছাড়া এখন দিব্যি ভালোই আছিস, আর এখন আসছিস আমাকে সান্ত্বনা দিতে। না রে, তো কি? জানিস আমার বরটা না অনেক ভালো, অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে আমাকে। আজ তোর বরের সাথে আমাকে তুলনা করছিস কেন? তোদের মতো মেয়েরা এমনই, খাঁটি ভালোবাসা হারিয়ে অন্যজনের কাছে যেতেও সময় লাগে না। আমি কি ইচ্ছা করে করেছি? আমার কিছু বলার নাই। আচ্ছা, তোর বিয়েতে আমাকে বরযাত্রী নিস। হ্যাঁ, হুম জানিস তোর জন্য আমি কত অপেক্ষা করছি। তুই আমাকে বলছিলি তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না। হ্যাঁ আমি মানি, ওই দিন আমার অনেক রাগ হয়েছিল, ঝগড়া করছি, তাই তুই কি সেই দিন জিতের বসে কাউকে বিয়ে করে নিবি? কি আজব ভালোবাসা। দেখ, এছাড়া আমার কোনো উপায় ছিল না। বিচ্ছেদের পর সব মেয়েরা এমনই বলে। আচ্ছা, আমার কমতি ছিল কোথায়? আমিও তোর কাছ থেকে বেশি কিছু চাইনি, একটুখানি ভালোবাসা চেয়েছিলাম। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আমার স্মৃতি নিয়েই বেঁচে থাক। তোর স্মৃতি নিয়ে কেন বাঁচতে হবে? তুই ছেড়ে গেছিস, সাথে আমার কোনো আফসোস নেই, কিন্তু তুই ভালোবাসা খুঁজবি একদিন। সেদিন হাজার খুঁজলেও আমার মতো ভালোবাসা পাইবি না। পারলে মাফ কইরা দিস। ভালো থাকবেন, আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি অতীতের সব কিছু ভুলে নিজের মতো বাঁচতে চাই। প্লিজ, অনুরোধ রইল আপনার কাছে। আর হ্যাঁ, আমি আপনার মুখটা কখনোই দেখতে চাই না, আল্লাহ যেন না দেখায়। আচ্ছা, কলটা কাটি। তারপর আমি কলটা কেটে দিলাম। সে যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে কখনো সে আমাকে ছেড়ে যেত না। কত ভালোবাসাই না দেখলাম, ভালোবাসার জন্য মানুষ কি না করে, আর সে সামান্য একটা বিয়ে ভাঙতে পারলো না। আমার প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল।
ভাগ্যিস আমি 2 দিন পরে জানতে পারছি, তা না হলে আমি হুটহাট কিছু একটা করে ফেলতাম। করতে চেয়েছিলামও, কিন্তু মনে করলাম কার জন্য কি করতেছি, আমাকে নিজের মতো করে বাঁচতে হবে। আমি নিজেকেই নিজে বুঝাইলাম, এমনকি আমার কোনো মেয়ে ফ্রেন্ড বা ছেলে ফ্রেন্ড কাউকে আমি পছন্দ করি না। আমি নিজের মতো চলতে ভালোবাসি, আমি নিজের মতো চলাফেরা করতে পছন্দ করি। তো সেই সময় আমার কারো সাপোর্ট লাগেনি, আমি কারো থেকে সাপোর্ট পাইওনি। এরপরে তার মা সব কিছু জানতো। আমি তাদের বাসায় গেলে সে আমাকে বুঝাইতো আমার মেয়েকে আমি সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিব। তুই সামান্য একজন হাফেজ, একজন আলেম, তুই আমার মেয়েকে কি দিবি, কি দিতে পারবি? কোনো শখের জিনিস তো পূর্ণ করতে পারবি না। আরও অনেক রকম কথা বলতো, এগুলো আমার সহ্য হতো না। তারপর আমি বললাম না, তার মা সব কিছুই জানতো। তার মা আমাকে এটাও বলছিল, যদি কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারো সেই দিন আসবা, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবা সেদিন আসবা, নিজে তোমাকে বিয়ে দিব। সে ছিল আমার আপন ফুপি। সত্যি বলতে তার কথা সেই দিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, সাথে আমার বাবাকেও অনেক অপমান করছে। এগুলো সত্যি আমার অনেক খারাপ লাগছে। তারপরে তার সাথে আমি কথা বলা কমিয়ে দেই, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসতাম। আমি তাকে বলি, তুই অপেক্ষা কর, আমি তোকে নিজের করে নিব। কিন্তু সে অন্য কাউকে আপন করে আমার জায়গা দিয়ে দিয়েছে। আমার কোনো আক্ষেপ নেই, সে যেন ভালো থাকে, আল্লাহর কাছে এই একটাই চাওয়া। তো আমার গল্প এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এই গল্পের সাথে আমার নিজের গল্পের, আমার জীবনে যে একটা গল্প আছে না, ওই গল্পের সাথে প্রায় 50-60% মিলে যায় একেবারে, মেইন পয়েন্টগুলো। আর এইরকম বাধা দিয়ে যদি জীবনে একবার ফিরে আসতে পারে, তাইলে জীবনে আর কোনো কিছু কঠিন মনে হয় না, বা পরের দিব্যি ভালো থাকা যায়, যেমন এখন আমি আছি। আশা করি যে গল্পটা দিয়েছে উনিও এরকমই আছে, আশা করি আর কি। আর গল্প শেয়ার করলে জলদি পেজে নক দেন, পেজের লিঙ্ক ভিডিওর বায়োতে নেই, কিন্তু আমার চ্যানেলের ইতে আছে। মানে সরি, ভিডিওর তো আর বায়ো হয় না, ভিডিওর ডিসক্রিপশনে দিই নেই, কিন্তু চ্যানেলের বায়োতে আছে সব প্ল্যাটফর্মের লিঙ্ক। গিয়া অ্যাবাউটে গেলেই সব কিছু পেয়ে যাবেন, আর ওইখানে গিয়া তারপর নক দিবেন। ঠিক আছে।